বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে কয়েক লক্ষ টাকার দুঃসাহসিক চুরি। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার মৈত্রবাগান মির্জাপুর এলাকায় বাড়িতে কেউ না থাকার সুবাদে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। স্থানীয়দের সূত্রে জানা যায়, মির্জাপুর এলাকার বাড়ি অর্চনা মণ্ডল ও তার ভাইপো প্রিয়জিৎ মণ্ডলকে নিয়ে গত শুক্রবার ঝাড়খণ্ডে বেড়াতে যায়। এরপর গতকাল গভীর রাতে গেটে তালা ভেঙে ভিতরে ঘরের দরজা তালা ভেঙে ঘরে গিয়ে আলমারি ভাঙে। পরিবারের আত্মীয়দের দাবি, সোনার গহনা প্রায় 10 ভরি এবং প্রায় 7 ভরির উপর রূপোর গহনা এবং প্রায় লক্ষাধিক টাকারও বেশি নগদ অর্থ নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতিকারীরা। আজ সকালে অর্চনা মণ্ডলের এক আত্মীয় দেখতে পায় গেট লক ভাঙা আছে। ভিতরে গিয়ে দেখে চুরির ঘটনা ঘটেছে। বসিরহাট থানায় পুলিশ খবর দিলে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ এসে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে, যদিও এখনও কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি থানায়। এই নিয়ে কি বললেন মনোজিৎ মণ্ডল ভাইপো, কি বললেন তিনি শোনাবো আপনাদের। ঘটনা ঘটেছে আমরা জানতে পারি আজ সকালবেলায় আমার দাদা এবং বাবা যখন এই বাড়ি দেখতে আসে, আমার পিসি এবং আমার আরেক দাদা এই বাড়িতে থাকতেন, তারা বেড়াতে যায় দেওঘর। তো বর্তমানে তারা যখন বাড়িতে না থাকার কারণে আমরা বাড়ি যেমন চেক করি, দেখতে এসেছিলাম, এসে দেখলাম যে এই গেটটা ভাঙা আর ভিতরে দরজা ভাঙা, দরজা ভেঙে ভিতরে চুরি হয়েছে। ঘরের মধ্যে ভিতরে আনুমানিক আমাদের যেসব সমস্ত 3টে আলমারি পুরো ভাঙা আছে এবং 3টে আলমারি রীতিমতো তছনছ করে দেওয়া। তার মধ্যে যা জিনিসপত্র ছিল, আনুমানিক ক্যাশ ছিল, নগদ টাকা ছিল, প্লাস আপনার সোনার গয়না ছিল, রূপোর গয়না ছিল এবং আরও কী পিতলের জিনিসপত্র ছিল, সেগুলো তো এখনও সব কিছু একত্রে করা হয়নি। একত্রে করলে পুরো ক্ষয়ক্ষতি। আনুমানিক 10 থেকে 12 ভরি সোনা এখনও পর্যন্ত, যেটা আমরা জানতে পেরেছি ফোন করে, বেশিই হবে তার থেকে। আর রূপো ওরকম মোটামুটি 6-7 ভরির ওপরে রূপো ছিল, যেগুলো এখনও পর্যন্ত আমরা ক্যালকুলেট করে দেখেছি। তাছাড়া বেশি তারা সমস্তটাই পেলে আরও বিশদ জানতে পারবো যে কত টাকা। নগদ টাকা মোটামুটি 2 লাখ টাকার কাছাকাছি কিছু ছিল। এখন কতটা কি হয়েছে টাকা তো এখন তারা পুরোপুরি না জানলে বোঝা যাবে না, সেটা ক্ষয়ক্ষতিটা এইভাবেই আন্দাজ করছিল। পুলিশ এসেছিল, পুলিশ তার প্রাথমিক তদন্ত করে গেছে। প্রাথমিক তদন্ত করে তারা যেটুকু পরবর্তী কাজ আমাদেরকে বলে গেছে, একটা থানায় অভিযোগ জানাতে, লিখিত অভিযোগ আমরা জানাবো এবং তারপরে তারা সেই হিসেবে আইনানুগ ব্যবস্থা নেবে। আপনার নাম? আমার নাম মনোজিৎ মণ্ডল, আমি ওনার ভাইপো হই। তো